বন্ধুরা, প্রতিবারের মতো আজও চলে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজ আমি তৈরি করে দেখাবো আটা আর ডিম দিয়ে বিস্কুট পিঠা বা ডিম পিঠার একটি রেসিপিটি কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করা যায়। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। আমি প্রথমে এখানে একটা ম্যাকচিম বোল নিয়ে নেব, ডিম নিয়ে নেব একটা, আর এখানে হাফ কাপের মতো চিনি নিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে চিনি নিয়েছি, তো তোমরা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। আর এখানে অল্প করে লবণ দিয়ে দেব, দিয়ে এখানে ডিম আর চিনিটা আমি ভালো করে মিশিয়ে নেব। তবে যত সময় চিনিটা আর কি না গলবে তত সময় কিন্তু এটি মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ আটা দিয়ে দেব, কালো জিরা 1 চামচ, সাদা তেল, এগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে একটা ডোর তৈরি করে নেব হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে। দেখো বন্ধুরা, আমার কিন্তু অলরেডি একটা ডোর তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি দুটো লেচি কেটে নেব। লেচি কেটে এখানে রুটি করে নেব, তার জন্য একটু আটা ছড়িয়ে এবার আমি এখানে একটা রুটি করে নেব। তো রুটিটা যদিও আমার অতটা গোল ভালো হয়নি, তো আমি বরাবরই কিন্তু আমার রুটি করতে গেলে গোলটা অতটা ভালো হয় না। তো যাই হোক, এবার দেখো বন্ধুরা, আমি কতটা এখানে পুরো করেছি, মোটা রেখেছি, একটু খেয়াল করবে। এবার আমি এখানে একটা কুকি কাটার নিয়েছি, কুকি কাটার দিয়ে একটা বিস্কুটের শেপ ডিজাইন করে নেব। তো তোমরা এই কুকি কাটার যদি না থাকে হাতের কাছে, তাহলে কিন্তু স্টিলের গ্লাস বা বয়ামের মুখ টুক থাকলে ওটা দিয়ে করে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি উপরে রুটির পাশে একটু কেটে নিয়ে পরে আমি এরকম করে চেপে চেপে কিন্তু একটু কেটে নিচ্ছি। একদম সহজ, যে কোনো কেউ দেখলে কিন্তু করে নিতে পারে। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে করছি। তো দেখো, আমার কিন্তু সবগুলো অলরেডি কিন্তু করা হয়ে গিয়েছে। তো এগুলো আমি তুলে নেব। একটা রুটি থেকে কিন্তু অনেকগুলো হয়, দেখো বন্ধুরা। আর আমি এখানে তোলার সময় কিন্তু একটু উপর দিয়ে আটা ছড়িয়ে তারপরে কিন্তু দেবো, এতে করে কিন্তু ভালো হবে, একটার সাথে একটা লেগে যাওয়ার কোনো ভয় থাকে না। তো যাই হোক, আবার আরেকটা লেচি ছিল, ওটার থেকে আমি কিন্তু এখানে রুটি করে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু রুটি করে নিয়েছি। আবার একইভাবে কিন্তু পিঠাগুলো আমি কেটে নেব, বা বিস্কুটগুলো আমি কেটে নেব, একটা ডিজাইন করব আর কি। তো তোমরা কিন্তু যে কোনো ডিজাইন করে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু অনেকগুলো করে নিয়েছি, একইভাবে কেটে নিয়েছি। এবার ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেলে আমি এক একটা করে আমি কিন্তু দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে যখনই ভাজি না কেন, আমি কিন্তু অনেকগুলো করে ভাজি। কারণ কি, এটা কিন্তু বাচ্চারা ঘরে থাকলে কিন্তু একদিনেই পুরো শেষ করে দেবে, এটাই বলতে পারি আর কি। তো একবার কিন্তু করে দেখতে পারো যে এটা কতটা টেস্টি বা মজাদার খেতে। তো যাই হোক, আমি কিন্তু এখানে অনেকগুলো দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, দেওয়ার পরে আমি কিন্তু সবগুলো উল্টিয়ে দেব। বাট একটা কথা আছে এখানে, আমি যদি এখানে না উল্টাতাম তাহলে কিন্তু এটা ফুলতো না বেশি, বা উপর দিয়ে যেগুলো ছিল উপর পাশে ওইগুলো কিন্তু ফেটে যেত। তো আমি কিন্তু উল্টানোর জন্য কিন্তু একটা ফাটেনি, একটু খেয়াল করো বন্ধুরা, আর একদম ফুলে উঠেছে দেখো। আর এখানে আমি চুলার হিটটা কিন্তু একদম মিডিয়ামে রাখবো, তা না হলে কিন্তু চুলার হিটটা যদি বাড়িয়ে দিতাম তাহলে কিন্তু পুড়ে যেত আর কি এক পাশে। তো সেক্ষেত্রে কিন্তু ভালো হতো না। তোমরা একটু খেয়াল করো, আমার কিন্তু চারপাশে এ পাশ ও পাশ সব জায়গায় কিন্তু সুন্দরভাবে হয়েছে, একইভাবে হয়েছে। তো দেখো, আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব, তেলটা একটু ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে আর ফুলে উঠেছে। তো ওগুলো তুলে নিয়ে বাদবাকি যেগুলো আছে ওগুলো আমি একইভাবে দিয়ে দেব ভাজার জন্য। তো সবাইকে একটা কথাই বলবো, যদি এইভাবে একবার করতে চাও তাহলে কিন্তু বেশি করে নিও। আমি এখানে একটা ডিম দিয়ে করেছি, তোমরা কিন্তু দুটো ডিম দিয়ে করতে পারো, তাহলে কিন্তু ভালো হবে। বাচ্চারা থাকলে
দুটো ডিম দিয়ে করার চেষ্টা করো, তাহলে কিন্তু থাকবে, মানে একদিন দুদিন থাকবে, তা না হলে কিন্তু একদিনই শেষ। তো যাই হোক, আমি ওগুলো ভেজে তুলে নিয়েছি। আর দেখো বন্ধুরা, একটা ভেঙে তোমাদের দেখিয়ে দেবো ভিতরটা কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে ও অসাধারণ। মানে সত্যি বন্ধুরা, এটা টেস্ট মানে বোঝাতে পারবো না, একবার হলেও ট্রাই করবে আর দেখবে কেমন এটার টেস্ট। তো বন্ধুরা, এইভাবে করে কিন্তু বেশি করে করে পুরো মাস ধরে কিন্তু সংরক্ষণ করা যায়, একদম মুচমুচে থাকে, বয়াম ভরে রাখলে কোনো সমস্যা হয় না। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, তো সবাইকে বলবো একবার হলেও চেষ্টা করে দেখতে পারো যে কেমন হয়। আর হ্যাঁ বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।